যেমন খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের এখানে মাজারে এসে এখানে আমরা কোনো ইনস্টিটিউট পাই না আরই। ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে বা আমাদের সুযোগ হবে, আমরা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের নামে একটা ইনস্টিটিউট বানাবো, যেখান থেকে বাগেরহাটবাসীর হলো শিক্ষা দীক্ষার উন্নয়নের কাজ করা হবে। এবং এই কমপ্লেক্সে হলো যেমন মাজার আছে, তেমনিভাবে হলো শিক্ষা ব্যবস্থার সুযোগ থাকবে, স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ থাকবে। এবং ইনশাআল্লাহ খানজাহান আলী রহমতুল্লাহর নামে একটা ইউনিভার্সিটিতে আমরা পোস্ট করে বাগেরহাটবাসীকে কৃতজ্ঞ করবো ইনশাআল্লাহ। একটা জিনিস নিয়ে কাজ করতেছি, একটি হলো সংস্কার, যাতে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়। সাথে সাথে 2 নম্বর হলো আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে তাদের যাতে আমরা বিচার প্রক্রিয়া নিয়ে আসতে পারি, এবং মানুষের যারা পকেটে ট্যাক্সের টাকা কেটে নিয়ে গিয়েছিল, ব্যাংক লোপাট করেছিল, এবং সাথে সাথে শেয়ার মার্কেটে অনেক মানুষকে তারা হলো নিঃস্ব করে দিয়েছিল, এগুলো যাতে বাংলাদেশে সুষ্ঠু বিচার হয়, সেজন্য আমরা বিচারের দাবিতে মাঠে যাচ্ছি। আরেকটি বড় বিষয় হলো যেটা আমাদের সার্বভৌমত্ব ইস্যু। আপনারা জানেন যে ভারত থেকে পুশিং করার চেষ্টা চালাচ্ছে, প্রায় 5,000 বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে পাঠানো তারা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে, এসেছে। আমরা সেক্ষেত্রেও কাজ করছি যাতে আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসি, একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে যেতে পারি।